হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা ম্যাডলি বংলির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বোন ফিরে যাবে কলকাতা। মনটা খারাপ, কিন্তু তবুও রান্না তো কিছু করতেই হবে। আর তারপরে আজকে আবার জামাই ষষ্ঠী, তার জন্য আজকে কি স্পেশাল কিছু বানাচ্ছি, বিরিয়ানি, আর সাথে বানাবো একটু চিকেন চাপ। বোন অনেক দিন বিরিয়ানি খেতে চেয়েছিল। এই মেয়েটা আজকে চলে যাবে কলকাতা ফিরে। আর ভালোই, এই কদিন তো ভালোই ঘুরেছে আমরা মোটামুটি মোটামুটি বাইরে। আজকে তো ভালো ওয়েদার, তো খুব সুন্দর রোদ ঝলমলে দেখাচ্ছে। কেমন ঘুরলি বল ব্যাঙ্গালোরে? খুব ভালো, প্রচুর ডোসা আর ইডলি খেয়েছি আমি। সারাদিন তো ডোসা আর ইডলি খেয়ে খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাট খুব ভালো ঘুরেছি, অনেক জায়গায় গেছি। ডোসা, ইডলি, সাম্বার, চাটনি। ব্যাঙ্গালোরের ওয়েদারটা খুব ভালো, এই জন্য ঘুরতেও খুব ভালো লাগে। বিকেলবেলা ওর 7টায় ফ্লাইট, তো এখান থেকে মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ তো বেরিয়ে যাব। আর মোটামুটি তারপর দেখছি, হ্যাঁ, তো 3টে সাড়ে 3টে বেরিয়ে যাবো। আজকে আবার জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর জন্য মোটামুটি বাড়িতে তো আর যাওয়া হলো না। মোটামুটি যাওয়া হয় প্রতিবারই, এবার আর যাওয়া হলো না। তো মাও বলছিল যে কিছু করিস বা, কিন্তু আজকে ও চলে যাবে বলেছিল বিরিয়ানি বানাতে। আজকে একটু বিরিয়ানিও বানাচ্ছি, একটু বিরিয়ানি আর একটু চিকেন চাপ বানাচ্ছি। জানি না সময়ের সাথে পেরে উঠবো কিনা, কারণ 3টের মধ্যে আমার বেরিয়ে যেতে হবে, 3টে সোয়া 3টে। প্লাস আমার গ্যাসও মোটামুটি একটাই, তো ওই গ্যাসে মানে ওভেন যেটাকে বলে, তো ওভেনে একটাতে আমাকে সব রান্না করতে যাই তাড়াতাড়ি। এখন 10:30 বাজে সকাল। শূন্য যতটা যা করবো সেগুলো সবকিছু শেয়ার করবো, দেখাবো। বাট ও চলে যাবে, এটাই মন খারাপ লাগছে। আবার আসবে নিশ্চয়ই, আবার যখন কাজ অফিসে ছুটি পাবে বা যাই হোক সেরকম ছুটি ম্যানেজ করে, ওয়ার্ক ফ্রম ম্যানেজ করে আবার আসবে। ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে, যাই এবার রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করি, আর এন্ড রেজাল্টগুলো আপনাদেরকে দেখাবো। পুরোটা হয়তো দেখানোর সময় পাবো না, কারণ প্রচুর কাজ আজকে। তো কী কী বানাচ্ছি সেগুলো ওই শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চিকেন চাপের জন্য যা যা প্রিপারেশন ম্যারিনেশন করার দরকার ছিল সেগুলো গতকাল রাতেই সব কমপ্লিট করে রেখেছিলাম। চিকেন চাপ বানাতে বেশি সময় লাগে না, কিন্তু ম্যারিনেশনটাই হলো সব থেকে বড় ইম্পর্টেন্ট। বানাতে হয়তো হার্ডলি 30 থেকে 35 মিনিটে আপনার পুরো রান্নাটাই হয়ে যাবে, কিন্তু ওভারনাইট যদি আপনি ম্যারিনেট করে না রাখেন তাহলে চিকেন চাপটা খেতে ভালো লাগে না। তো সেগুলো সবই গতকাল রাতে কমপ্লিট করে রেখেছিলাম, তাই সকাল সকাল চিকেন চাপটা বানানো হয়ে গেছে। এবার হাঁড়িতে চাপিয়েছি চাল বিরিয়ানির জন্য। আর বিরিয়ানির যা যা প্রিপারেশন সেগুলো সবই মোটামুটি করে নিয়েছি। আর আমি কিভাবে বিরিয়ানি বানাই সেটারও একটা ভিডিও আমার এই চ্যানেলেই দেওয়া রয়েছে, তো আপনারা যদি চান তো সেই ভিডিওটা আলাদা করে দেখে নিতে পারেন। একদম ঘরোয়া কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি যদি ঘরে আপনারা বাড়িতে বানাতে চান তাহলে এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। প্রত্যেকটা ডিটেল রেসিপির দেওয়া আছে আমার ওই ভিডিওটায়। আজকে আমরা কি রান্না করছি সাথে? মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। এটা আপাতত কি চলছে? পটাটো বসাচ্ছি, এরপরে দমে বসাবো। পটাটো সিদ্ধ হয়ে গেছে, সব হয়ে গেছে করা, ওগুলো সব হয়ে গেছে দেখানো। এটাও দেখিয়ে নিয়েছি, করে নিয়েছি। এই জামাই ষষ্ঠীর দিন প্রতিটা বছর মা বাবা কিন্তু আলাদাই আয়োজন করে আমার হাজবেন্ডের জন্য। তো আমি যে 2 বছর মেক্সিকোতে ছিলাম, সেই 2 বছরের মধ্যে একবার হয়তো ও গিয়েছিল বাড়িতে একা একা জামাই ষষ্ঠী পালন করতে। মনটা সত্যিই সবারই খারাপ লাগে। তো এবারে জামাই ষষ্ঠীতে আমরা দুজনের কেউই যেতে পারলাম না। মা বলেছিল কিছু ভালো রান্না করে খাওয়াস ওকে, তো আমি সের জন্য আজকে এই বিরিয়ানি আর চিকেন চাপ বানানোর জন্য স্পেশাল আয়োজনটা করলাম। আদারওয়াইজ এমনি জামাই ষষ্ঠীতে মোটামুটি বাড়ি গেলে খুব ভালো আয়োজনই হয়। তো আমি এখান থেকে নন্দিনী সবকিছু নিয়ে যাচ্ছি, কারণ আমার খুব খুব ভালো লেগেছে। ওখানে দোকান আছে, তো আমাদের এটা বন্ধ হয়ে গেছে। এবার এটাকে দমে বসিয়ে দেবো। এখন দমে বসাতে পেরেছি, জানি না এখন খেতে হবে, খোলার পরে দেখাবো। এবার সব রান্নাঘরগুলো পরিষ্কার করি, আমার খুব কষ্ট লাগে। এই রান্নাঘর পরিষ্কার করতে আমার সব থেকে বেশি বাজে লাগে। যাই হোক, করতে হবে, কিছু করার নেই।
ফাইনালি বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে, চিকেন চাপ তো আগেই হয়ে গিয়েছিল। তো চলুন চটপট এটাকে প্লেটে সার্ভ করে নিই, সবাইকে খেতে দিয়ে নিই, কারণ এখন মোটামুটি 1:30টা মতো বাজে। এখন একটু খেয়ে রেস্ট নিয়ে নিলে তারপরে আমরা আবার 3টে নাগাদ বেরোবো। এবারে খেয়ে সঙ্গে সঙ্গে তো আর বেরোনো যায় না, চলুন এবার খেয়ে নিই। তো কেমন লাগছে আজকে জামাই ষষ্ঠী? সব প্রিপারেশন চলছে। শাশুড়ি তো আজকে জামাই ষষ্ঠী করতে পারেনি, তাই জন্য বাকি দুজন মিলে করে দিয়েছে। না দিদি সব করেছে, বউই জামাই ষষ্ঠী করছে। সব কিছু রান্নাগুলো, চিকেন চাপ, বিরিয়ানি, রায়তা সব দিদির করা। ভাল লাগছে তো দাদা ভাই? এবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে। জামাই ষষ্ঠীর একটা ভালো খাওয়া দাওয়ার পর এখন আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের জন্য। এখন বাজে ওই 3টে, সোয়া 3টে মতো, আর বেরিয়ে পড়েছি, বোনকে নিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে। একটু হাতে সময় নিয়েই বেরোনো উচিত, কারণ এয়ারপোর্টটা কিন্তু অনেক দূরে আমাদের ব্যাঙ্গালোরের। চলে আসবি তাড়াতাড়ি। ওকে। যেদিনকে এসেছিলি সেদিনকে কি বৃষ্টি, আর আজকে প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। এবার তাও ওয়েদার অনেক ভালো। আজকে রোদ অনেক বেশি। যাই, এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এখন বাজে 3:30 মতো। আমাদের একটু আগেই বেরোনো উচিত ছিল, বাট বেরোতে পারলাম না, গাড়ি বুক হচ্ছিল না। আর এয়ারপোর্টটা যেহেতু অনেকটা দূরে, হাতে একটু সময় নিয়ে বেরোতে হয়। এখন বেরোলাম 3:30। তো দেখা যাক কখন পৌঁছাই। তারপরে ও আবার একা একা চেক ইন করবে, সিকিউরিটি সব করে ঠেলে তারপরে যাবে। বেশ ভালো কাটলো একটা সপ্তাহ। আবার আমি নেক্সট মান্থ মানে জুলাইতে আমি কলকাতা যাব, তখন আবার কলকাতা থেকে সব ব্লগ দেখা যাবে। তো যাই এয়ারপোর্টের দিকে, দেখি ওকে ড্রপ করে দেওয়ার পরে ওখানে যদি আশেপাশে কিছু ঘোরার মতো থাকে একটু ঘুরে টুরে তারপরে বাড়ি ফেরার প্ল্যান আছে আপাতত। পরে জানি না, বাকিটা সময়ের অপেক্ষা। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। বিকেল এখন 5টা মতো বাজে। আমরা সবাই পৌঁছে গেছি এয়ারপোর্টে, ব্যাঙ্গালোরের টার্মিনাল 2 এয়ারপোর্ট, কারণ ওর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট, সো সেটা অ্যাকচুয়ালি টার্মিনাল 2 থেকে ছাড়ে। আর ব্যাঙ্গালোরের এই টার্মিনাল 2 এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, মানে প্রথমবার যারা আসে তাদের কাছে এটা দেখার মতো একটা জিনিস। আবার দেখা হবে, পৌঁছে গেছি। হ্যাঁ একদম। একা একা চলবে, আমরা পরের মাসে আমি আবার যাব। হ্যাঁ আবার দেখা হবে। এইটুকু জানি। দেখ কত সুন্দর এয়ারপোর্টটা, দেখ। যাই হোক, ছেড়ে দিই, দেন বাড়ি যাবো। ওটা কিন্তু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তো ঢুকে আবার এয়ার ইন্ডিয়াতে দাঁড়িয়ে পড়ে, সেটা দিয়ে ঢুকে যা। জীবনে প্রথমবার একা একা ফ্লাইটে করে আসা, আবার ফ্লাইটে করে ফিরে যাওয়া, সবকিছু নিজে নিজে একা একা করা, এই এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় সবার জীবনেই ভীষণ দামি। তো সারা জীবন মনে থাকে প্রথমবার করা এই জিনিসগুলো। তো বোনের কাছেও এই এক্সপিরিয়েন্সটা অনেক 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 দামি, আমি শিওর। যাই হোক, ও মোটামুটি টার্মিনালের ভেতরে ঢুকে গেছে। এবার টুকটুক করে চেক ইন করা, সিকিউরিটি চেক করা, সেগুলো সবই ও করতে হবে। আর যেহেতু নতুন এয়ারপোর্ট, তাই জন্য সব জায়গাগুলো ওকে একটু নিজের মতন করে বুঝে নিতে হবে। ওকে ছেড়ে দেওয়ার পরে আমরা ওখান থেকে একটা গাড়ি নিয়ে চলে এসেছি এয়ারপোর্টেরই কাছে একটা মল, যেটা হচ্ছে মল অফ এশিয়া। তো ফিনিক্স মার্কেট সিটিতে আমরা তো যাই, যেটা আমাদের বাড়ির কাছে, কিন্তু এই মল অফ এশিয়া যে মলটা, সেটা রিসেন্টলি ওপেন হয়েছে। মানে রিসেন্টলি বলতে তাও মাস 6 হয়ে গেছে এই মলটি ওপেন হয়েছে, আর ভীষণ সুন্দর। কিন্তু একটাই কষ্টের জিনিস কি, এটাই হচ্ছে একদম এয়ারপোর্টের পাশে। তো যখন এয়ারপোর্টে যাওয়ার দরকার হয়, তখন এই মলটাকে ব্রিজের উপর থেকে প্রত্যেকবার দেখতে দেখতে চলে যাই, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। কারণ বাড়ি থেকে প্রায় অলমোস্ট 30 কিলোমিটার দূরে, এমনি শুধু মলে ঘুরতে আসবো 30 কিলোমিটার দূরে, সেটাও হয়ে ওঠে না। সেজন্য এই মলটা এখনো অবধি ভিজিট করা হয়নি। আজকে বেশ ভালো সুযোগ ছিল, বোনকে ছেড়ে দেওয়ার পরে হাতে অনেকটাই সময় ছিল। তো ভাবলাম বাড়িতে ফিরে যাওয়ার আগে এই মলটা একবার ঘুরে যাই। দেখতে ভীষণ সুন্দর, আর সুন্দরভাবে ডেকোরেট করেছে, মানে চারিদিকে সুন্দর ফাউন্টেনগুলো রয়েছে। তো দেখতে ভীষণ ভালো লাগে। আর বিশ্বাস করুন, যখন এয়ারপোর্টে যাই বা এয়ারপোর্ট থেকে ফিরি না বাড়িতে, ব্রিজের উপর থেকে এই মল অফ এশিয়াটাকে দেখতে এত ভালো লাগে, মনে হয় যেন একটিবার ঢু মেরে যাই। কিন্তু তখন সময় হয়ে ওঠে না। আজকে সময় আছে, তো চলুন আমিও ঘুরবো, আমরাও ঘুরবো, আর আপনাদেরকেও শেয়ার করবো মলের ভেতরটা। নতুন একটা এক্সপিরিয়েন্স সবার কাছে। কি সুন্দর এই উপরের লাইটিংটা করেছে দেখুন। আর সামনের মানে ফ্রন্টের যে এন্ট্রি গেটটা, সেটা অসম্ভব সুন্দর, মানে এমন সুন্দর করে সাজিয়েছে।
না ভেতরটা কি অসম্ভব সুন্দর করেছে তাই না? মানে চোখটা যেন আর ফেরানো যাচ্ছে না। চারিদিকে আলো ঝলমল, মানে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ব্যাঙ্গালোরে বিশ্বাস করুন অনেক মল ঘুরেছি, আমার তার মধ্যে এখনো অবধি দেখা সব থেকে ভালো আর সুন্দর মল আমার যেটা লাগে সেটা হচ্ছে মার্কেট সিটি, ফিনিক্স মার্কেট সিটি। কিন্তু তারপর এই মল অফ এশিয়ার ভেতরে ঢুকে না চোখটা যেন সত্যিই জুড়িয়ে গেল। দোকানপাট তো সব জায়গায় থাকেই, কিন্তু এই যে ডেকোরেশন করা, প্রত্যেকটা ফ্লোরে কি সুন্দর সুন্দর ডেকোরেট করা, এই জিনিসগুলো যেন সব জায়গায় একই রকম পাওয়া যায় না। এমকে এর পুরো লোগোটা লাগানো, দারুণ লাগছে দেখতে। সুন্দর করেছে না মলটা, অসাধারণ করেছে ভাই, বিশাল বড় করেছে। কেউ যদি হঠাৎ করে কোনোদিন বলে যে মলে ঘুরতে গিয়েছিলাম, তখন শুনতে একটু অবাক লাগে যে মলে আবার কি ঘোরার মতো আছে, শুধু তো দোকানপাট। কিন্তু মল অফ এশিয়ায় কেউ যদি বলে ঘুরতে গিয়েছিলাম, অবিশ্বাস্য কিছু নয়, ঘোরার মতনই একটি জায়গা। বিশ্বাস করুন এখানে মোটামুটি 300 থেকে 350 দোকান তো আছেই। আর সব যে বড় নামি দামি ব্র্যান্ড এরকমও নয়, অনেক মিডিয়াম ব্র্যান্ডও রয়েছে, অ্যাফোর্ডেবল রিজনেবল প্রাইসে। আর একটা ইনফরমেশন আপনাদের দিই, মানে অ্যাপেল ব্র্যান্ডের যে প্রোডাকশন হাউস আমাদের ইন্ডিয়ায় খোলার প্ল্যান আছে, তাদের প্রথম ইন্ডিয়ান স্টোর কিন্তু তারা এই মল অফ এশিয়া ব্যাঙ্গালোরে খুলবে, সেইটার নিউজ আমরা পেয়েছি। কি আশ্চর্যজনক না? মানে এবার থেকে আইফোন কিনতে হলে আর বাইরের মার্কেটে যেতে হবে না, আমাদের ইন্ডিয়ান মার্কেটে ইন্ডিয়ান প্রোডাকশন হাউসেই আমরা পেয়ে যাব অ্যাপেলের আইফোন। যাই হোক, অনেকটা হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছিল, সামনে চোখে পড়লো এই কোরিয়ান রেস্টুরেন্টটা। তো মনে হলো অনেক দিন কোরিয়ান খাইনি, আর আজকে জামাই ষষ্ঠীতে জামাইকে একটু কোরিয়ান কিছু খাওয়ানো যাক। তো ঢুকে পড়লাম ইউ অ্যান্ড মিতে। ভীষণ ভালো লাগলো, খুব কোজি একটা প্লেস এবং অ্যাম্বিয়েন্সটাও ভীষণ কোজি, লোক কিন্তু ভীষণ ভালো ছিল। তো মোটামুটি দেখে মনে হলো বেশ ভালো একটি রেস্টুরেন্ট। আমরা বসলাম এখানে কোরিয়ান খাওয়ার জন্য। তো দেখি মেনুতে কি কি আছে। ও তো বলছিল যে সুশি খাবে, তো সুশিটা আমার অ্যাকচুয়ালি না খুব একটা পছন্দ নয়, কারণ সুশির যে ভেতরের যে পুরটা দেয়া থাকে তো সেটা অ্যাকচুয়ালি কাঁচা বা র হয়। তো আমি আর সুশি নিলাম না, আমি নিলাম একটা রামেন, কাটসু চিকেন রামেন বলে একটা নিলাম, আর তার সাথে নেওয়া হলো হচ্ছে একটা বাও। এই ছিল আমাদের আজকে কোরিয়ান ডিশের মধ্যে অর্ডার মেনু। তো একটু ওয়েট করি, ওনারা খাবারটা দেবেন, আমরা তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আজকে বাড়ির জন্য। আর এখান থেকে তো বাড়ি ফিরতে অনেকটা টাইম লাগবে, কারণ 30 কিলোমিটার অলমোস্ট জার্নি। তো 30 কিলোমিটার যেতে 1.5 ঘন্টা তো মিনিমাম সময় লাগবেই, বেশি দেরি করব না। কি সুন্দর এখানে ওনারা একটা গেম পাজল দিয়ে রেখেছেন, মানে খেলার ছলে যাতে আপনার সময়টা কেটে যায়, আপনি যাতে বোর ফিল না করেন যতক্ষণ অর্ডারটা আসছে। তো তার জন্য সুন্দর করে এখানে একটা পাজল দিয়ে রেখেছে। উড়িষ্যা হয়ে গেছে। বোন চলে যাওয়ার পর মনটা একটু খারাপ তো লাগছিল, কিন্তু তারপর এই মল অফ এশিয়াতে ঘোরাঘুরি করে আর তার সাথে
কোরিয়ান ডিশ, কোরিয়ান ডিনার আজকে খেয়ে ঠিক আছে, মনটা আপাতত একটু ভালোই হয়ে গেছে। এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার পালা। আর বেশি রাত করব না, কারণ এরপর যদি দেরি হয়ে যায় গাড়ি পাওয়া যাবে না, আর গাড়ি পাওয়া গেলে অনেকটা রাত হয়ে যাবে। ঘুমও পাচ্ছে, শরীর ভীষণ টায়ার্ড। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটাকে এখানেই তাহলে শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে ম্যাডলি বংলেতে।